প্রথমে আর কি এক ছেলে আর কি বেঞ্চে বসে আছে। পরে ওর আইসে বেঞ্চে লাথি দিয়া বলে স্যাররা, বালের স্যাররা খাতা দেয় নাকি জন্য। পরে ওই কুলারে আর কি ওই একটু দাঁড়ায় গেছে যে ভাই মাল লাগি জন্য। পরে সবগুলা মিলে পরে মারছে অনেক। পরে আমি যাই ফিরাইছি, ফিরানির পরে ওরা গেছে গা, পরীক্ষা দেয়নি। পরে আবার আইসে আমি বের হয়েছি পরীক্ষা দিয়ে, তারপরে ওরা সবাই মিলে আর কি খুর মারছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরীক্ষা চলাকালীন আর কি সামান্য বিষয় নিয়ে পরীক্ষার আগের মুহূর্তে সামান্য বিষয় সমস্যা হয়েছে, এটা স্যারেরা মিট করে দিছে। দেওয়ার পরে স্যারেরা পরীক্ষা শুরু করে দিছে। পরীক্ষার চলমান সময়ে আর কি ওরা যারা সমস্যা করছিল 4-5 জন নালতেবাড়ি থেকে কল দিয়ে 15-20 জন নিয়ে আসছে। তারা হুট করে আসে আর কি ওই পরীক্ষা দিতে ছিল ওর মধ্যে। পরে আর কি বাইরের পরে হলের থেকে বাড়ানোর পরেই ওর উপর আক্রমণ করে, তারপরে ওর অনেক জায়গায় কাইটে ফেলে, এর মধ্যে অনেক শিরাই লাগছে। যেহেতু ওরা সন্ত্রাসী, কিন্তু একটা সন্ত্রাসী মতো ব্যবহার করছে, কারণ ওরা নালিতাবাড়ির মানে পোলাপান। ওরা যায় মানে ওর তো বাড়ির কাছে, কলেজটা কিন্তু ওর বাড়ির কাছে। মানে কত বড় সাহসটা দেখাইছে, যাতে নালিতাবাড়ি থেকে গিয়ে ওর বাড়ির কাছে গিয়ে এইভাবে মেরে আসছে। তাহলে এর তো আমি একটা ন্যায্য বিচার চাই। ঘটনাটা হলো কলেজের ছাত্ররা পরীক্ষার হলে ওই নালিতাবাড়ির কিছু ছাত্র, এদেরকে আমরা শুনলাম যে বসা নিয়ে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হইলেই তখন এক পর্যায়ে একটু ধাক্কাধাক্কি হইলেই তখন মীমাংসা করার জন্য প্রিন্সিপাল স্যারের রুমে এই ছাত্রদেরকে ডাকছে। কিছু ছাত্র গেছে, আবার এই ছাত্রকে বলা হইলো যে তুমি আসো। ও কলেজে মানে প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার সময়ই তখন সে তার একটু কলেজের গেটে তার এক বন্ধুকে খুঁজতে আসছিল যে সাথে নিয়ে যাবে। তখনই ওই কিছু বহিরাগত স্টুডেন্ট বা যারা আছে জানি না, আমরা দেখি নাই ওরে, ওরা আর কি এই ছাত্রের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালানোর পরে একটু আঘাত করে কয়েক জায়গায় আঘাত করছে। তখন তাৎক্ষণিকভাবে এলাকার জনগণ একটু উত্তেজিত হয়ে মনে হয় ওখানে গাড়িতে একটু অগ্নিসংযোগ করছে। পরে এই ছাত্রকে চিকিৎসা দেওয়ার জন্য আমি হাসপাতালে নিয়ে আসি। পরবর্তীতে আমরা যে বাদীকে খবর দিচ্ছি, কলেজ কর্তৃপক্ষকে খবর দিচ্ছি, তারা যেভাবে আইনগত ব্যবস্থা নিতে চায় আমরা সেইভাবে তাদেরকে সহযোগিতা করব। অলরেডি আমরা ওই ইয়েদেরকে চিহ্নিত করছি। আর বিষয়টা হলো আপনার 2 ছাত্রের মধ্যে ক্লাসে বেঞ্চ সরানো নিয়ে দ্বন্দ্বের তৈরি হয়। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে পরে তাদের উভয় পার্টির সহপাঠীর এক হয় গেঞ্জামের যারা, এই থেকেই মোটামুটি সূত্রপাত। আমাদের ওই যে তারা স্থানীয়রা তাদেরকে আটক করে রাখছিল। ও আচ্ছা, মানে এখন শুনলাম যে পুলিশ এসে নিয়ে গেছে, তাহলে কি ওরা কি আপনাদের আওতায় আছে? এখন আমাদের হেফাজতে আছে। কয়জন এখন হেফাজতে আছে। এখন তারা যেহেতু স্থানীয়রা তাদেরকে আটকে রাখছে এবং কলেজ কর্তৃপক্ষ তাদেরকে একটা সেফ জোনে রাখছিল। তো আমরা যাচাই বাছাই করতেছি এবং ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এবং বাদী যারা তাদের বক্তব্যের উপরে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।